Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. So today I am gonna tell about sentence making pattern, subject or auxiliary verb, main verb, past form, past participle form. অনেকে আমাকে কমেন্ট বক্সে বলতেছে যে ভাইয়া আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করব, কিভাবে ইংলিশ স্পিকিং করব। আমি বরাবর সবসময় বলতেছি যে আপনারা টেন্স মেমোরাইজ করতে হবে, টেন্সের স্ট্রাকচার আগে জানতে হবে, তারপরে মডাল জানতে হবে, পজিটিভ জানতে হবে, গ্রামার যত আছে সব কিছু আপনাদের জানতে হবে। তাহলে এক সময় আপনি ইংলিশ স্পিকিং করতে পারবেন, সেন্টেন্স মেকিং করতে পারবেন। তো চলেন আজকে আমরা দেখব যে বাংলা বাক্য থেকে কিভাবে সেন্টেন্স মেকিং করা যায়। আমি ভাত খাই। আচ্ছা, আমি ভাত খাই এটা কোন টেন্সে আছে এটা কিন্তু আমাদের বাংলা বাক্য থেকে বুঝতে হবে। আমি ভাত খাই এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। আই ইট রাইস, আমি ভাত খাই। আচ্ছা, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি এটা কিন্তু চলমান। তা চলমান যদি বোঝায় যে আমি ভাত খাচ্ছি, তাহলে এটা কোন টেন্সে আছে? এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে এটা ইংলিশ সেন্টেন্স কী হবে? আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। আচ্ছা, আমি ভাত খাবো এটা কোন টেন্সে আছে? আমি ভাত খাবো এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এটার ইংলিশ সেন্টেন্স কী হবে? আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস। আচ্ছা, আমি ভাত খেয়েছি এই কিছুক্ষণ আগে খেয়েছি, তাহলে এটা কি ইংলিশ সেন্টেন্স হবে বা এটা কোন টেন্সে আছে? আমি ভাত খেয়েছি এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমি ভাত খেয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি ভাত খেয়েছিলাম এটা কোন টেন্সে আছে? আমি ভাত খেয়েছিলাম এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে কি হবে? বি2 হবে পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস সাবজেক্ট কেটা আই, তা আই এইট রাইস, আই এইট রাইস। এরকম প্রতিনিয়ত আপনি প্র্যাকটিস করবেন, তাহলে এক সময় ইংলিশ স্পিকিং করতে পারবেন আর ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবেন। যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গুড বাই, আসসালামু আলাইকুম, সি ইউ নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।